হ্যালো লার্নার্স, আশা করি সবাই ভালোই আছেন এবং আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের রাইট ফ্রম ভার্বের এই সেশনে, যেখানে আমরা আলোচনা করতে যাচ্ছি ভার্ব 3 কোথায় কোথায় ব্যবহৃত হয়। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে ভার্বের বেসিক সম্পর্কে, তারপর আলোচনা করেছিলাম ভার্ব 1 কোথায় কোথায় হয়, তার পরের লেসনে আমরা আলোচনা করছি ভার্ব 2 কোথায় কোথায় হয়, ঠিক একই ধারাবাহিকতায় এখন আমরা কথা বলবো ভার্ব 3 কোথায় কোথায় ইউজ হয়। যেমন আমরা প্রথমে বলবো 1 নম্বর নিয়ম দিয়ে যে নেভার আপ টু জেলিজার, never up to jeliger so far, never up to jeliger so far. So এখানে দেখেন আমি কথা বললাম never up to jeliger so far, এখানে কিছু শব্দ দিয়েছি, that means never কিংবা up to, আর jeliger বলতে আমি বোঝাচ্ছি just, ইতে হচ্ছে আমাদের ever, এলতে হচ্ছে আমাদের lately, ঠিক আছে, ওয়াইতে হচ্ছে আমাদের yet, কমা, আবার যেতে হচ্ছে আমাদের just now, ঠিক আছে, এতে হচ্ছে আমাদের already, তাই না, already, কমা, আচ্ছা আরতে আমরা বলতে পারি recently, কমা, আর আমরা এখানে পরে বলেছি so far, তাই না। তার মানে এখন আমি যদি বলি যে কোন সেন্টেন্সে যদি আমরা এ ধরনের শব্দগুলোর উপস্থিতি পাই, যেমন বলেছি নেভার আপ টু, জাস্ট, এভার, লেটলি, ইয়েট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এই শব্দগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে পাই তাহলে আমরা সেখানে অবশ্যই ইউজ করব কি V3। যেমন একটা এক্সাম্পল দেখে নিই, আমি বললাম এখানে আই ড্যাশ, ব্র্যাকেটে দিলাম সেন্ড আ লেটার আপ টু নাও। তার মানে এখন কি দাঁড়ালো, আমরা এখানে পেয়েছি আপ টু নাও, এখানে পেয়েছি আপ টু নাও। দ্যাট মিন্স আমরা এখানে বলবো আই হ্যাভ সেন্ট, তার মানে আমি এখন পর্যন্ত তোমাকে একটাই চিঠি পাঠিয়েছি। আই রিপিট, আমি এখন পর্যন্ত তোমাকে একটাই চিঠি পাঠিয়েছি। ওকে, সো এখানে বলেছি আই হ্যাভ সেন্ট আ লেটার আপ টু নাও, আমি তোমাকে এখন পর্যন্ত কি পাঠিয়েছি, একটাই চিঠি পাঠিয়েছি। এবার যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন ইয়েট দিয়ে, যেমন বললাম যে আই ড্যাশ, ব্র্যাকেটে দিলাম ডু দ্য ওয়ার্ক ইয়েট মানে হচ্ছে এখন পর্যন্ত। তার মানে এখন দেখেন আমাদেরকে অবশ্যই এখানে কি করতে হবে, V3 ইউজ করতে হবে। তার মানে বলবো আই হ্যাভ নট ডান, আবার বলছি আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, দ্যাট মিন্স আমি এখন পর্যন্ত এই কাজটি শেষ করিনি। আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, আমি এখন পর্যন্ত কাজটি শেষ করিনি, ওকে। এবার আমরা দেখব যে ভার্ব 3 যেখানে ইউজ হয় তার ঠিক 2 নম্বর ব্যবহারটি সম্পর্কে। আমরা এখানে কথা বলবো 2 নম্বরে, যেমন আমরা বলবো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটে মনে রাখতে হবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা সাথে আমরা আরো কিছু শব্দ দেবো, যেমন আমরা বলবো যে বিং, হ্যাভিং, ঠিক আছে, বিং, হ্যাভিং, এবং টু বি, এগুলোর পরে সবসময় আমরা ইউজ করবো কি V3। আমি আবারও বলছি ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা কথা বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে আমরা জানি অলরেডি যে V3 বসে, তার সাথে আমরা পেয়েছি বিং, হ্যাভিং, টু বি, এদের পরে অবশ্যই আমাদেরকে কি ইউজ করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্মটা ইউজ করতে হবে। দ্যাট মিন্স V3 পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। আমি যদি বলি এভাবে যে হ্যাভিং গন দেয়ার, সেখানে গিয়ে ইউ ক্যান মিট হিম, সেখানে গিয়ে তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারো, হ্যাভিং গন দেয়ার, কমা, ইউ ক্যান মিট হিম, সেখানে গিয়ে তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারো। তার মানে এখানে আমরা পেলাম হ্যাভিং এর পরে যে ভার্বটা আছে সেটা হয়ে গেল আমাদের V3, এটা হয়ে গেল V3। তার মানে এখন পর্যন্ত আমরা জানলাম ভার্ব 3 এর দুইটা ব্যবহার, একটা হচ্ছে আমাদের নেভার আপ টু জেলিজার সো ফার, এবং আমরা 2 নম্বর ব্যবহার সম্পর্কে জানলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, টু বি, এদের পরে সবসময় কি হবে, V3 হবে।
রাইট? তাহলে এখন আমরা জানবো ৩ নম্বর ব্যবহার সম্পর্কে। ১, ২, ৩ নাম্বার। ৩ নম্বর ব্যবহারটা হচ্ছে এরকম যে আমরা জানি মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি, অক্সিলিয়ারিস। আমরা জানি মডাল অক্সিলিয়ারিস এরপরে সবসময় ভার্বের কি হয়? ভার্বের V1 হয়। এটা আমরা জানি। কিন্তু একটা বিষয় আছে, যদি মডাল অক্সিলিয়ারি দ্যাট মিনস মডাল অক্সিলিয়ারি এর সাথে যদি বি শব্দটি যুক্ত থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই এখানে ইউজ করব ভার্বের ৩ নম্বর ফর্ম। আবার বলছি, মডাল অক্সিলিয়ারির পরে কি ইউজ করি? ভার্ব 1, বাট মডাল অক্সিলিয়ারির পরে যদি বি শব্দটি যুক্ত থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে ইউজ করব কি? ভার্বের ৩ নম্বর ফর্ম। চলুন কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি বললাম যে I can do it. I can do it. রাইট? তাহলে এটাকে যদি আমি একটু চেঞ্জ করে বলি তাহলে আমরা বলবো কি? It can be done by me. এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি আছে? ক্যান বি কি? মডাল অক্সিলিয়ারি প্লাস বি আছে। দ্যাট মিনস এরপরে আমরা কি দিয়েছি? অবশ্যই V3 দিয়েছি। এরপরে দিয়েছি অবশ্যই V3। দ্যাট মিনস মডাল অক্সিলিয়ারির পরে যদি বি শব্দটি যুক্ত থাকে তাহলে আমরা সেখানে কি ইউজ করব? V3 ইউজ করব। এখন আমরা একটা সামান্য নিয়ম সম্পর্কে জানবো, ছোট নিয়ম। সেটা হচ্ছে আমাদের ৪ নাম্বার, যেটাকে আমরা বলবো যে সাবজেক্ট যদি নিজে কাজ করতে অক্ষম হয় বা সাবজেক্ট যদি নিজে কাজ করতে না পারে, অক্ষম হলে সেটা প্যাসিভ এবং এই প্যাসিভের কারণে কিন্তু আমাদের কি বসে? ভার্বের ৩ নম্বর ফর্মটা বসে। তার মানে এই লেসনটা আমরা আলোচনা করব ঠিক ভয়েসের লেসনে। সেখানে আমরা জানবো যে ভয়েসে কিভাবে ভার্ব 3 ইউজ হয়। তা আমরা এখানে জাস্ট সংক্ষেপে একটু বলে রাখলাম যে সাবজেক্ট যেখানে নিজে কাজ করতে অক্ষম সেখানে কিন্তু এটা প্যাসিভ হয়ে যায় এবং প্যাসিভ ভয়েস মানে আমরা ইউজ করে থাকি V3। যেমন দেখেন এখানে আমি যদি বলি যে টি ইজ টেকেন বাই আস, এখানে তাহলে সাবজেক্টের পজিশনে কি আছে? অবশ্যই সাবজেক্টের পজিশন আছে টি। এবং বলেন তো টি কি নিজে কাজ করতে পারে? টি কি নিজে খায় নাকি একে খাওয়া হয় কারো না কারো দ্বারা, বা প্রসেসিং করা হয় কারো না কারো দ্বারা? দ্যাট মিনস এখানে এটা সাবজেক্টের পজিশনে থাকলেও এটা কিন্তু কাজ করতে অক্ষম। দ্যাট মিনস এই কারণেই আমাদের এখানে হয়ে গেছে V3। দ্যাট মিনস এটাকে বলা হয় প্যাসিভ। প্যাসিভ ফর্ম। সো ভিউয়ার্স, এখন আমরা যদি একটু সাম আপ করে দিই পুরো বিষয়টাকে, আমরা প্রথমেই জানলাম যে V3 ইউজ হয় আমাদের নেভার, আপ টু, জেলিজার, সো ফার এক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, টু বি, এগুলো পরে সবসময় কি হবে? V3 হবে, তাই না? আর 3 নম্বর আমরা বলেছি যে মডাল অক্সিলিয়ারি এর সাথে যদি বি যুক্ত থাকে তাহলে আমরা কি ইউজ করব? V3 ইউজ করব। এবং 4 নাম্বার একটা ছোট নিয়ম বলেছি, সেটা হচ্ছে যদি সাবজেক্ট কাজ করতে না পারে দ্যাট মিনস প্যাসিভ ভয়েসে অলওয়েজ আমাদের কি হবে? V3 ইউজ হবে। এই নিয়মগুলো আমরা সবগুলো মনে রাখবো এবং আমরা যখন প্র্যাকটিক্যালি কোশ্চেনগুলো সলভ করব তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আবার রিভিউ করে দেব। তো যখন আমরা প্র্যাকটিক্যাল কোশ্চেন সলভ করতে যাব তখন অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। ইন দ্যাট কেস আপনারা এগুলো একটু ভালো করে পড়ে ফেলবেন। সো আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে ঠিক পরের লেসনে ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হয় সেই আলোচনায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।